সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, শুরুতেই সবাইকে জানাচ্ছি নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য এবং ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুর হাট। আজকের যে বাজার যে সেরা কালেকশন, সেই সেরা কালেকশনগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনার সঙ্গে থাকুন। আর তার সাথে বলতে চাই, চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন। সঙ্গে থাকুন। তার সাথে বলতে চাই, চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায়। সঙ্গে থাকুন। আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামের খামার উপযোগী ষাঁড় গরু বাজার। আমাদের সামনে এখানে যে ষাঁড় গরুগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু। এই ষাঁড় গরুগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে। আপনার সঙ্গে থাকুন। বড় ভাই ভালো আছেন? তো আজকে কটা মাল নিয়ে আসছেন? চারটা। বিক্রি হচ্ছে কি? একটা বিক্রি হয়ে গেছে না? তাই, খুব সুন্দর। আচ্ছা, আমাদের সামনে তিনটা আছে, তিনটা তো আপনার না? তিনটাই আপনার। তো আচ্ছা, এই ষাঁড়টি এটা বয়স কেমন? এটা দুই দাঁত। দুই দাঁত না? দাম কিরকম চাচ্ছেন? দাম চাই 1,15,000। 1,15,000 টাকা। কাস্টমার দাম দিচ্ছে কত? 90, 95। 90 থেকে 95 টাকা দাম দিচ্ছে। আপনার টার্গেট কত ভাইয়া? 100 হলে ছাড়বে। 1 লক্ষ টাকা। ওজন কেমন আসবে? 4.5 মণ। 4.5 মণ। তাই, খুব সুন্দর, খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই। 4.5 মণ মানে 10 কেজি কম 4 মণ। 10 কেজি কম 4 মণ। আচ্ছা, মাঝেরটা এর বয়স কেমন? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। এর দাম কেমন? 1,20,000 চাই। 1,20,000। এর দাম কেমন দিচ্ছে? 100 মূল্য দিচ্ছে। 100 মণ দিচ্ছে দাম। তাই, এটা আপনার টার্গেট কত? 10,000। 1,10,000 টাকা। তাই, খুব সুন্দর। এটা ওয়েট কীরকম আসবে? 4 মণ। এটা 4 মণ। ওটা 10 কেজি কম 4 মণ, এটা ফুল 4 মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেরটা 3 নম্বরটা এর বয়স কেমন? বয়স দুই দাঁত। এটাও দুই দাঁত, তার মানে তিনটায় দুই দাঁত করে। তাই, খুব সুন্দর। আচ্ছা, এর দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 1,25,000। 1,25,000 টাকা। কাস্টমার দাম দিচ্ছে কত? 1 লাখ। 1 লক্ষ টাকা। এটা আপনার টার্গেট কত? 10,000। 10। 1,10,000 টাকা। এর ওজন কেমন আসবে? 4 মণ। 4 মণ প্লাস। 4 মণ প্লাস আসবে। তাই, খুব সুন্দর। তো আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই না? পঞ্চগড় হাটে আজকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরও কি আমদানি কীরকম হচ্ছে? আমদানি মোটামুটি ভালোই হয়। ভালো আছে। কাস্টমার কম। কাস্টমার কম আছে। তাই, সম্মানিত দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুর হাট। আর আজকের যে সেরা কালেকশন, সেই সেরা কালেকশন নিয়ে আজকে আমরা দেখব আজকের বাজার কীরকম চলছে সে সম্পর্কে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, একটি ষাঁড় গরু, যেমন আমাদের সামনে যে 3টি ষাঁড় গরু আমরা বাজার দেখলাম, এই ষাঁড় 3টে কিন্তু এদের যে মানে বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে আর নিখুঁত। ষাঁড় 3টি কোনো স্পট বা কোনো লাম্পি ভাইরাস বা কোনো পায়ে যে খোরাই এরকম কোনো কিছুটাই নেই। এবং বয়স 2 দাঁত করে। 2 দাঁত করে। আচ্ছা, 2 দাঁত করে যেহেতু বয়স, সেই হিসেবে এই ষাঁড় গরুগুলো কিন্তু খামার জন্য একবারে উপযুক্ত। তো সঙ্গে থাকুন। এই ধরনের ষাঁড় গরুর বাজার আমরা আবারও দেখব এই পঞ্চগড় গরুর হাটে। এই ষাঁড়টি মুরব্বি দাঁত দেখবেন, দাঁত দেখার জন্য উনি খুব চেষ্টা করতেছেন। ষাঁড়টি খুব সুন্দর একটি ষাঁড়, কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা, উনি দাঁত দেখার জন্য খুব চেষ্টা করতেছেন। ষাঁড়টি কয় দাঁত এবং দেখবো, আমরাও দেখার চেষ্টা করতেছি। কত বয়স? দাম 1,15,000। বয়স কত দেখলেন? আগর বয়স। তাই, আচ্ছা, এখনো দাঁত হয়নি। দাম কেমন চাচ্ছেন? দাম 1,15,000। 1,15,000 টাকা। আর দাম দিচ্ছে কত?
দাম 100 ভাঙতে কয়, কেউ 100 বলে। 100 বলছে, তাই? আপনার টার্গেট কত? আমার টার্গেট 10 হলে দিয়ে 1,10,000 টাকা। মুরব্বির টার্গেট 1,10,000 টাকা। মুরব্বি ওজন কীরকম আসবে? ওজন হবে 4 মণ। 4 মণ? জি। আচ্ছা, মুরব্বির টার্গেট দিচ্ছে 4 মণ, মাংসের ওজন দিচ্ছে 4 মণ টার্গেট দিচ্ছে। আর ওনার টার্গেট হলো 1,10,000 টাকা হলে উনি বিক্রি করবেন আজকের বাজারে। ষাটটি শাহিওয়াল। মুরব্বিটা শাহিওয়াল না? জি। শাহিওয়াল সার, এখনো দাঁত হয়নি। আচ্ছা, এটা দাঁত হয় নাই, বয়স আগর। কতদিন পর দাঁত হতে পারে? আর দাঁতে আরো 6 মাস লাগবে। আর 6 মাস লাগবে, জি। তাই? 6 মাস নাগাদ আরো অনেক বড় হবে। জি। 6 মাস নাগাদ আরো বড় হবে তো? হ্যাঁ, আরো অনেক বড় হবে। অনেক বড় হবে ষাটটি। সম্মানিত দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুহাট। আর আজকে যে বাজার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণ বৃষ্টি হচ্ছে, তারপর কিন্তু হাটটি থেমে নেই। খুব সুন্দরভাবে হাটে গরু আমদানি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর যে সারটি দেখতেছি, সারটি কিন্তু একবারে পারফেক্ট, খামারের জন্য নিখুঁত একটি সার। তো আমার সঙ্গে রয়েছে আমাদের কুমিল্লা থেকে ভাই, এক ভাই এসেছেন, নাচির ভাই। নাচির ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আজকে কেমন লাগতেছে পঞ্চগড় হাট? ভালো, বৃষ্টি না থাকলে আরো আসতো, অনেক বড় হাট আচ্ছা আচ্ছা, এবং অনেক কালেকশন এবং সব ধরনের গরু আছে এখানে। সব ধরনের গরু আছে, সব ধরনের গরু আছে। তাই? আচ্ছা, তো আপনি একটু ধারণা দেবেন দর্শকদের উদ্দেশ্যে যে একটি ষাঁড় গরুর বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে একটু আপনি ধারণা দিবেন। প্রথমত আচ্ছা, শুধু দর্শক, আমরা আমার সঙ্গে যে নাচির ভাই আছেন, ভাই এই গরুটি সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছেন, বা এই ষাঁড় গরুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। ভাই বলেন একটু। একটা সুস্থ সবল গরুর প্রথম দেখতে হবে গরুটা সুস্থ আছে কিনা। সুস্থ আছে কিনা? আর গরুটা যখন সুস্থ থাকবে তার নাকটা একটু ঘামা ঘামা থাকবে। আচ্ছা আর পাগুলা দেখতে হবে, পাগুলা মোটা আছে কিনা, গরুটা লম্বা আছে কিনা, আচ্ছা আচ্ছা, চামড়াটা লুজ আছে কিনা। লুজ আছে কিনা। আর যদি আপনার শাহিওয়াল জাতের নেন, দেখবেন যে গলা কম্বল নাভি ঠিক আছে কিনা, তারপরে পিছনের পাগুলা পুরাগুলা সোজা আছে কিনা। সোজা আছে কিনা। তো এই বৈশিষ্ট্যগুলো থাকলে আর গরুটা সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন। তাই, খুব সুন্দর। ভাইকে, নাসির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনি যে বললেন যে একটি ষাঁড় বৈশিষ্ট্য কী, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেল হাটে, রিমঝিম করে বৃষ্টি পড়তেছে। সম্মানিত দর্শক, আমাদের সামনে যে শাহিওয়াল ষাঁড়টি রয়েছে, শাহিওয়াল ষাঁড়টি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে। সঙ্গে থাকুন। ও, ভাই এটা বয়স কেমন ভাইয়া? দুই দাঁত না? দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 110। 110 চাচ্ছেন? 1,10,000 টাকা দাম চাচ্ছেন ভাই। এটা কি শাহিওয়াল? শাহিওয়াল পার্সেন্টেজ কিরকম আছে? 87%। কত? 87%। 87% শাহিওয়াল ভাই বলেছে। বয়স 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 110। 110। আচ্ছা, এই শাহিওয়ালটি বয়স 2 দাঁত হয়ে গেছে। তো ভাই, এটা কিরকম দাম হলে ছাড়বেন আপনি? 90 প্লাস। 90 প্লাস হলে উনি ছাড়বেন এই শার্টটি বলছেন। গোটের দাম দিচ্ছেন এক ভাই, কিরকম দাম দিলেন উনি? 85 দাম দিচ্ছে। 85,000 টাকা দাম দিচ্ছে কাস্টমার। ভাই, এটা এই মুহূর্তে ওজন কিরকম আসবে? মাংস মাংস 3 মণ 10 কেজি। ভাই টার্গেট দিচ্ছে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি উনি টার্গেট দিচ্ছে ষাটটি, কিন্তু উনি যেটা টার্গেট দিচ্ছেন যে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি ষাটটি আসবে না। ষাটটি 3 মণ
প্লাস হবেই না, 3 মণ হয়তো 5 কেজি কম শর্ট চলে আসবে, 5 কেজি কম চলে আসবে। তো যাই হোক, আমরা এবারে দেখবো অন্য যে ষাঁড় গরুগুলো আজকে বাজারে আমদানি সে সম্পর্কে আমরা জানবো। আজকে যে বাজার যে কালেকশনগুলো হচ্ছে, বৃষ্টির পরেও হাটটিতে আমদানি খুব সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সামনে যে ষাঁড়টি আছে এই ষাঁড়টির সম্পর্কে জানার চেষ্টা করতেছি। এই শাহিওয়াল ষাঁড়টি কিন্তু পার্সেন্টেজ কম রয়েছে, তারপর আমরা দাম দেখব কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দাম দিচ্ছেন কাস্টমার। বড় এটা বয়স কেমন? আপনি যে দাম দিলেন, দাম দিচ্ছেন, এটা কীরকম দাম দিলেন? 80,000 বলছে। ষাটটির দাম দিচ্ছে এক ভাই 80,000 টাকা। 80,000 টাকা দাম বলার কারণে একটু চড়া হয়ে গেছে, কারণ হয়তো হিসাব ছাড়া দামটা বলছে এই জন্য। ভাইয়া বয়স কেমন? 2 দাঁত না? তো উনি যে 80,000 টাকা দাম দিল, উনি কি মানে শয়তানি বা ইয়ারকিমূলক করলো না ন্যায্য দামে দিছে না? খুব সুন্দর, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি কত হলে ছাড়বেন? 1,25,000। ওজন কেমন আসবে? 4.5 প্লাস। ভাই বলছে যে 4.5 প্লাস এই ষাঁড়টি। তো আজকে বৃষ্টির পরে হাটে কিরকম আমদানি? কম আছে না? আর কাস্টমার কেমন আছে? কাস্টমার আছে, যা আছে ভালো আছে। তাই এই হাটটার নাম কি ভাই? পঞ্চগড় হাট। কবে হয়? কবে হয় হাটটা? প্রতি বৃহস্পতিবার রবিবার, সপ্তাহে 2 দিন। 2 দিন। সকাল কয়টায় শুরু হয়? সকাল 6টা থেকে হাট শুরু। আর শেষ হলো আপনার 4টা। তাই, খুব সুন্দর, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আর হাটে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির কারণে আমি আর প্রতিবেদনটি বেশি সময় ধরে করতে পারতেছি না। তো যাই হোক, আমি এখানেই সমাপ্ত টানলাম। আর প্রতিবেদনটি যেখান থেকে দেখতেছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন।